প্রান্তিক খামারি এবং কৃষক যদি না টিকে থাকতে পারে তাইলে কিন্তু এই কৃষি সেক্টর ধ্বংস হবে। আর কৃষি সেক্টর ধ্বংস হলে কিন্তু দেশ কখনো এগিয়ে যাবে না। তো তার জন্য 15 লক্ষ টাকা দামের ছাগল, 1.5 কোটি টাকা দামের গরু, তারপর হচ্ছে 50 লক্ষ টাকা দামের গরু, তারপরে হচ্ছে যে বড় বড় যে যারা হচ্ছে আপনার এই গরু সেই গরু, তো এই সমস্ত জাতের কোনো ভেদাভেদ থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু খামারিদের কিন্তু যে অবস্থা, খামার সেক্টরের যে অবস্থা, তাতে কিন্তু খামারের সেক্টরে কিন্তু লাভ নাই বললেই চলে। গত কুরবানির পর থেকে কিন্তু বাংলাদেশে অধিকাংশ খামার কিন্তু বন্ধ হইতেছে, কারণ খাবারের যে যে দাম, তো এই তুলনায় কিন্তু গরুতে তেমন কোনো প্রফিট হচ্ছে না। আমরা যারা খামারি আছি, আমরা যারা মিডল ক্লাস খামারি আছি, তারা চেষ্টা করব এই নতুন সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন এই গরুর খাবারের দাম 25 থেকে 30 টাকা কেজির মধ্যে হয়। কারণ খাবারের দাম যদি কম হয়, উৎপাদন খরচ যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু মাংসের দাম কিন্তু এমনিতেই কমে যাবে। আর উৎপাদন খরচ যদি বাড়ে, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মাংসের দাম কমবে না। খামারিদের টিকে থাকতে হলে, খামারকে দীর্ঘায়ু করতে চাইলে কিন্তু আমাদের সকল খামারিদের কিন্তু একত্রিত হতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে। ধরেন ঈদের সময় কিন্তু, বিশেষ করে কুরবানির ঈদের সময় কিন্তু ঢাকার যে অধিকাংশ হাটগুলো কিন্তু বন্ধ করে দেয়। কারণ এই সমস্ত বড় বড় যে খামারিরা আছে, ওনারা হচ্ছে এই সিন্ডিকেটরা হচ্ছে কিছু কিছু আপনার যারা দুর্নীতি করে, তো তাদের মাধ্যমে কিন্তু এই হাটগুলো বন্ধ করে, কারণ তাদের ফার্মের গরুগুলো যেন ভালোভাবে বিক্রি করতে পারে বেশি দামে। তো তাই আমাদের উচিত যেন আমরা ন্যায্য দাম পাই। কারণ প্রান্তিক খামারি এবং কৃষক যদি না টিকে থাকতে পারে তাইলে কিন্তু এই কৃষি সেক্টর ধ্বংস হবে। আর কৃষি সেক্টর ধ্বংস হলে কিন্তু দেশ কখনো এগিয়ে যাবে না। তো তার জন্য 15 লক্ষ টাকা দামের ছাগল, 1.5 কোটি টাকা দামের গরু, তারপর হচ্ছে 50 লক্ষ টাকা দামের গরু, তারপরে হচ্ছে যে বড় বড় যে যারা হচ্ছে আপনার এই গরু সেই গরু, তো এই সমস্ত জাতের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা হচ্ছে বাংলাদেশি মানুষ, তো আমরা হচ্ছে মাংস উৎপাদন করব, যাতে আমরা হালাল পদ্ধতিতে একটি গরুর যতটুকু মাংস হওয়ার কথা বা সাধ্যের মধ্যে, হয়তো এক একটি গরু 2 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ হতে পারে, কিন্তু একটি গরুর দাম কেমনে 1 কোটি 1.5 কোটি টাকা হয়। তো এদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই আমাদেরকে আইনি ব্যবস্থা নিতে হবে। বা এই সমস্ত চ্যানেলগুলো বা এই সমস্ত ভিডিওগুলো যে সমস্ত ইউটিউবাররা করে, তো তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু বয়কট করতে হবে, বা তাদের আইডিতে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু রিপোর্ট মারতে হবে। তো এই সমস্ত যে ইউটিউবাররা কিন্তু আর এনাদের কিন্তু আমরা হাইলাইট করছি, কারণ এনাদের ভিডিও আমরা দেখতেছি, শেয়ার করতেছি, আমরা মজা নিতেছি, কমেন্ট করতেছি। তো ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আরো কিন্তু ওনাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু বাড়িয়ে দেয়। তো যার কারণে ওনাদের আইডি রিপোর্ট মারতে হবে, ওনার ভিডিও একদমই দেখা যাবে না, কোনো কথা নাই। তো আমরা চাই যে আমরা খামারিরা যেন টিকে থাকি, আমরা যেন ন্যায্য দাম পাই, বা আমরা যেন সঠিকভাবে গরু লালন পালন করতে পারি। দেখেন এখন দেশের যে অবস্থা, যারা 2টা 5টা গরু লালন পালন করতেছে, তারাও কিন্তু লাভ করতে পারতেছে না। কেন লাভ করতে পারতেছে না? কারণ খাবারের দাম বেশি, কস্টিং খরচ বেশি। গরু কিনতে গেলে মনে করেন যে দাম বেশি, আবার বিক্রি করতে গেলে গরুর দাম নাই। তো আমাদের যে সমস্ত গরু, তো এই সমস্ত গরু যদি আমরা হাটে নিয়ে বিক্রি করতে যাই, বা আমরা বিক্রি করতে গেলে আমাদের 2 লক্ষ টাকার গরু বিক্রি করতে হয় 1,80,000 টাকা, 1,80,000 টাকা। আর ওনাদের গরু হচ্ছে 5 লক্ষ টাকার গরু বিক্রি করে বিভিন্ন নাম দিয়ে। তো বিভিন্ন নাম দিয়ে কিন্তু 5 লক্ষ টাকার গরু বিক্রি করে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা। এখন ওনাদের গরু ওই ওনাদের কুরবানি কবুল হয় কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু এরপর থেকে, এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করব, আমরা যে কোনো জায়গায় দুর্নীতি হলে আমরা শুধু এই এগ্রো সেক্টরে না, আমরা যে কোনো সেক্টরে, কৃষি সেক্টরে হোক বা হচ্ছে যে কোনো সরকারি আপনার ইউনিয়ন ভূমি অফিসে, তারপর হচ্ছে আমরা ট্রাফিকের মধ্যে, তারপরে যে কোনোভাবে কোথাও দুর্নীতি হলে আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো। কারণ যখন আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করব, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এমনিতেই মনে করেন যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর যদি এই দুর্নীতি চলতে থাকে, যেমন খামার সেক্টর কিন্তু আগে এরকম ছিল না, এই গত 2 থেকে 3 বছরে যে সমস্ত নামি দামি যারা হচ্ছে
মানে হাজার হাজার কোটি কোটি টাকার কালো টাকার পাহাড় জমাইছে। তো এই সমস্ত লোকের কারণে কিন্তু আজকে এগ্রো সেক্টর এই পরিস্থিতি। তো যদিও কিছুদিন মাঝখানে ভিডিও বানানো হয় নাই, তো এখন আবার ইনশাল্লাহ নিয়মিত আগের মতো ভিডিও বানানো হবে। তো আর এই ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন। তো আমার একটা আবেদন, এই ভিডিওটা যেই দেখবেন, যদি আমার ভালোবাসা থাকেন, যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। আর এই কৃষি সেক্টরে গরুর খাবারের দাম কমানোর জন্য যার যার জায়গায় থেকে নিজ নিজ জায়গায় আওয়াজ তুলতে হবে। এবং কুরবানির সময়, বিশেষ করে কিন্তু কুরবানির সময় সিন্ডিকেট বেশি হয়, তো এই সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তো আমরা যেন ওই ভালোভাবে গরু পালতে পারি, বা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন কমে। উৎপাদন খরচ কমলে কিন্তু আমরা 2 টাকা প্রফিট পাবো। আর উৎপাদন খরচ যদি আমাদের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোভাবেই লাভ করা সম্ভব না। তো তাই আমাদের উচিত আমাদের নিজের যার যার জায়গায় থেকে, আমরা যদি নিজের যার যার জায়গা থেকে না পারি, হয়তো আমরা আমাদের পেজের মাধ্যমে বা যে কোনো আইডির মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা পোস্ট করবো। তো এইভাবে কিন্তু পোস্ট করতে করতে কিন্তু আমরা কিন্তু অটোমেটিকলি ভাবে কিন্তু আমরা আগাইতে পারবো। আর আরেকটি উপায় হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে হবে, সাইলেজ চাষ করতে হবে। কারণ ঘাস আর সাইলেজ যদি থাকে, পাশাপাশি আমাদের যদি খড় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দানাদারের পরিমাণ কমে দিতে হবে। আর আমরা শুধু খালি মোটা তাজাকরণ গরুর উপর নির্ভর হব না, আমরা পাশাপাশি বকনা, জাত উন্নয়ন, হাড্ডিসার বা বিভিন্ন কোয়ালিটি কিন্তু গরু রাখতে হবে। এরপরে সমন্বিত যে খামার, হয়তো কয়েকটা ছাগল থাকবে, কয়েকটা গারল থাকবে, ভেড়া থাকবে, এরপরে কবিতর থাকবে, মাছ থাকবে। তো আমরা হচ্ছে যখন প্রত্যেকটা কাজের উপরে আমরা মনে করেন যে নির্ভরশীল হব, তখন কিন্তু এমনি এমনি আমরা পরিবর্তন হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলতেছি, ভিডিওটি যারা দেখবেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। আর আমার পেজে যারা নতুন বা যারা ফলো দেন নাই, তারা ফলো দিয়ে পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।